জানো যে 18 জুলাই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 ফাইনাল উপলক্ষে তোমরা একটি রিডিম কোড একদম ফ্রিতে পাবা। আদৌ কি জানো যে 18 তারিখ কয়টার দিকে আর কি কি আইটেম রেট তোমরা রিডিম কোডের মাধ্যমে ফ্রিতে পাবা? তাছাড়া ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট রিটার্নেরও কিন্তু একটি কনফার্মেশন পাওয়া গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্ট গুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে? তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল A50C প্রো বান্ডেলের ইভেন্ট রিলেটেড ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 6 তারিখ, তাই না? কাল আমাদের গেমের জন্য কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে 8 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের স্কাই ড্রাইভ রিলেটেড একটি ফ্যাটিডিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কাই ড্রাইভের স্ক্রিনের এই ফ্যাটিডিল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে ফ্যাটিডিল ইভেন্টের মেন ডিওড হিসেবে কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা এই যে স্কাই ড্রাইভের স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। টু বি অনেস্ট, আমার কাছে কিন্তু স্কাই ড্রাইভটা খারাপ না, খুবই ভালো লেগেছে। এটার যে আমাদের কনসেপ্ট কিংবা এটার যে আমাদের অ্যাকশন, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি ভালো। স্বাভাবিকভাবে তোমরা জানো যে স্কাই ড্রাইভের স্ক্রিনটা আমাদের ফ্যাটিডিল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা। তোমাদের যদি স্কাই ড্রাইভের স্ক্রিনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু স্কাই ড্রাইভের স্ক্রিনটি কিন্তু ফ্যাটিডিল ইভেন্ট থেকে বের করে নিতে পারবা। আর এটার ইন গেম ইউজ তো তোমরা দেখতে পাচ্ছ, যার স্কাই ড্রাইভ সে কিন্তু একদম সামনে থাকবে। আর যেহেতু তোমার স্কাই ড্রাইভ, তুমি যেহেতু লিডার, সেক্ষেত্রে বারবার তুমি কিন্তু পিছনের দিকে তাকাবা। তবে ফার্স্ট ল্যান্ডিং এর সময় সবাই কিন্তু একসাথে একটা রিং এ কিন্তু আটকে যাবে, সবাই রিং ধরে কিন্তু নিচের দিকে নামবে। আর সময় যত যেতে থাকবে তোমরা কিন্তু আমাদের রিং থেকে কিছু ইফেক্ট দেখতে পাবা, তা বাদে কিন্তু সেরকম ইফেক্টিভ কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাবে না। ইফেক্টটা অনেকটা এরকমটা হবে যে তোমরা অনেক উপর থেকে কিন্তু নিচের দিকে নামতেছো। এন্ড অ্যাট দ্য লাস্ট দেখতে পারতেছো আমাদের সফট ল্যান্ডিং এর কিন্তু আমাদের পজিশন চলে এসেছে। তো স্বাভাবিকভাবে তোমরা কিন্তু সফট ল্যান্ডিংটা ঠিক এমন ভাবেই কিন্তু করবে। এবার বাকিটা ভাই একদম তোমাদের ইচ্ছা, তোমরা ডিসাইড করো আদৌ কি তোমরা স্কাই ড্রাইভটি বের করতে চাও কিনা। তাছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যানিভার্সারি প্যারেড বলে একটি ইমোটের কিন্তু ফ্যাটিডিল ইভেন্ট চলছে। অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ইমোটের ফ্যাটিডিল ইভেন্টটি কোনটা হতে পারে। এটার পরবর্তী ইমোটের ফ্যাটিডিল ইভেন্টটি হতে যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় একটি মিম ড্যান্সের উপর ভিত্তি করে ডিজাইন করা একটি ইমোটের ফ্যাটিডিল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মিম ড্যান্সের কিন্তু স্পেশাল একটি সাউন্ড ইফেক্ট আছে, যেটা তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ। খুবই শীঘ্রই এই মিম ড্যান্স রিলেটেড একটি ফ্যাটিডিল ইভেন্ট তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। তোমরা তো জানোই মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ফ্যাটিডিল ইভেন্ট থেকে কিন্তু এই মোডটা বের করে নেওয়া যাবে। তাছাড়া বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে নরমাল একটি বান্ডেলে কিন্তু ইউনিভার্সাল রিং রয়াল ইভেন্ট কিন্তু চলছে। অনেকেরই জানার আগ্রহ এটা যাওয়ার পর আমাদের পরবর্তী নরমাল বান্ডেলের ইউনিভার্সাল রিং রয়াল ইভেন্টটি কোনটা হবে। লিক্স অনুসারে এটার পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্ট হতে যাচ্ছে আমাদের পান্ডার উপর ভিত্তি করে ডিজাইন করা এই বান্ডেলের রিং রয়াল ইভেন্ট। এখানে রিং রয়াল ইভেন্টের মেন ডিওড হিসেবে তোমরা কিন্তু আমাদের পান্ডার উপর ডিজাইন করা কটন টেডি যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর কটন টেডি বান্ডেলটা ছাড়া রিং রয়াল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের পান্ডার থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি প্যারাশুটের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখবে। প্যারাশুটের স্কিনের পাশাপাশি আমাদের রিং রয়াল ইভেন্টে কিন্তু ওল্ড পান্ডার থিমের উপর ডিজাইন করা যে মেল বান্ডেলটা রয়েছে, এটাও তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর মেল বান্ডেলটি আসলে এটা তো ফিমেল বান্ডেলটা ফেলে রাখা হবে না, এটার ফিমেল বান্ডেলটা তোমরা কিন্তু আমাদের রিং রয়াল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আপকামিং সময় খুবই শীঘ্রই কিন্তু আমাদের পান্ডার রিলেটেড এই বান্ডেলের রিং রয়াল ইভেন্টে কিন্তু গেমের মধ্যে আসবে। মোটামুটি 3 থেকে 4000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি রিং রয়াল ইভেন্ট থেকে প্রত্যেকটা আইটেম রেট বের করে নেওয়া যাবে। হ্যাঁ, এই বান্ডেলের রিং রয়াল ইভেন্টে যখন আমাদের গেমের মধ্যে আসবে, একই থিমের উপর ডিজাইন করা এই রিলেটেড যে আমাদের M1917 এর স্কিনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ওয়েপনের একটি রিং রয়াল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিং রয়াল ইভেন্টের মেন ডিওড হিসেবে আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা M1917 এর এই স্কিনটা রাখা হবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই রিং রয়াল ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের পান্ডা থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি AWM এর স্কিনটা রয়েছে, এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। কারণ M1917 এন্ড AWM দুইটাই কিন্তু হচ্ছে আমাদের পান্ডা থিমের উপর কিন্তু ডিজাইন করা। আর এই দুটি মেন ওয়েপন ছাড়া তোমরা আমাদের রিং রয়াল ইভেন্টের ফোকাসে কিন্তু M1917 এর এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছ আমাদের ডার্ক মেটার বলে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। পাশাপাশি রিং রয়াল ইভেন্টের ফোকাসে AWM এর ইনকিউবেটরের যে টপ স্কিনটা রয়েছে, এটাও কিন্তু থাকবে। তাছাড়া তোমরা সবাই জানো বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ফাইনাল শটের কিন্তু একটি ইভেন্ট চলছে। এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ফাইনাল শটের ইভেন্ট আমাদের কোনটা হবে। তোমাদের বলি, এটার পরবর্তীতে আমাদের কোনো রকম ফাইনাল শটের ইভেন্ট আসবে না। এর পরবর্তীতে তোমরা কিন্তু আমাদের ফিনিশিং মুভের কিন্তু একটি ফ্যাটিডিল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর যে ফিনিশিং মুভটা কিন্তু আমাদের সামুরাই থিমের উপর আসবে, যে ফিনিশিং মুভের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই মাসের লাস্টের দিকে আর তার হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে কিন্তু এই ফিনিশিং মুভের ফ্যাটিডিল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে আসবে। আচ্ছা, এবার সাথে আমাদের পরবর্তী বান্ডেলের ইনকিউবেটর রিং রয়াল ইভেন্টের আপডেটের দিকে। পরবর্তী বান্ডেলের ইউনিভার্সাল রিং রয়াল ইভেন্টে আসবে
আমাদের বানি রিলেটেড, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু বানি রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিং ইভেন্টের ফোকাসে মোট 4টা বানি বান্ডেল রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড বানি বান্ডেলটা। আর রেড বানি বান্ডেলটির পাশাপাশি রিং ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের পার্পল যে বানি বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এছাড়া আমাদের ওল্ড যে বানি অরিওর বানি বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিং ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তবে তোমরা সবাই জানো প্রত্যেকবারই কিন্তু বানি রিং ইভেন্টে আমাদের নতুন করে কিন্তু একটি বানি বান্ডেল আনা হয়। এবার তার ব্যতিক্রম কিছু হয় না, এবারের বানি রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নতুন করে ইয়েলো যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এক একটি বানি বান্ডেল আমাদের রিং ইভেন্ট থেকে বের করতে সর্বোচ্চ 2.5 থেকে 3,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে। আর ইভেন্টের ডেটের যদি কথা বলি 11 তারিখ অর্থাৎ 11 জুলাই তোমরা কিন্তু বানি রিং ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এবার ভাই বাকিটা একদম তোমাদের ইচ্ছা, তোমাদের যদি বানি রিং ইভেন্টের বানি বান্ডেলগুলো ভালো লেগে থাকে বা এই বানি বান্ডেলগুলো তোমাদের যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমাদের বানির পরবর্তী বান্ডেলের ইনকিউবেটর রিং ইভেন্টটি কোনটা হবে। অলরেডি বানির পরবর্তীতে 2টি ইনকিউবেটর কনফার্ম হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আর্টিক ব্লু বান্ডেলের ইনকিউবেটরটি। অনেকদিন যাবত কিন্তু আমাদের আর্টিক ব্লুর ইনকিউবেটরটা কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের আর্টিক ব্লু ফ্যামিলির যতগুলো বান্ডেল রয়েছে প্রত্যেকটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু ইনকিউবেটর একটি রিং ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর এই ইনকিউবেটর ইভেন্টের যদি ডেটের কথা বলি সবচেয়ে বেশি চান্স রয়েছে আমাদের এই মাসে আসার। আর যদি এই মাসে না আসে সেক্ষেত্রে পরবর্তী মাসের লাস্ট উইকের দিকে অথবা আগস্ট মাসে মাঝামাঝি পর্যায়ে তোমরা কিন্তু আমাদের আর্টিক ব্লুর ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x পিএসজিসির এর পৃষ্ঠপোষক। আবারও ইভেন্টের আপডেটের দিকে ফিরে আসা আমাদের গেমের জন্য দ্বিতীয় বান্ডেলের যে ইনকিউবেটরটা কনফার্ম হয়ে আছে সেটা হচ্ছে আমাদের ব্লাডমুন বান্ডেলের ইনকিউবেটর। যেখানে রিং ইভেন্টের মেইন ডিওড হিসেবে আমাদের সামুরাই থিমের উপর ডিজাইন করা আমাদের ব্লাডমুন ইনকিউবেটরের নতুন যে বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলটা কিন্তু রাখা হবে। নতুন এই মেল বান্ডেলটা ছাড়া আমাদের ইনকিউবেটরের ওল্ড যে বান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের রিং ইভেন্টে অ্যাভেলেবেল তারা করে দিবে, যার মধ্যে ইক্লিপস সামুরাই বান্ডেল এছাড়া আমাদের গোল্ডেন যে সামুরাই বান্ডেলটা রয়েছে এটা কিন্তু থাকবে। এন্ড অ্যাট দ্য লাস্ট সামুরাই ইনকিউবেটরের জন্য ডিজাইন করা আমাদের নতুন যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিং ইভেন্টে অ্যাভেলেবেল তোমরা দেখতে পেয়ে যাবে। আর এই ইনকিউবেটর ইভেন্টের যদি ডেটের কথা বলি তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের ঠিক 10 থেকে 12 তারিখের মধ্যে এই ইনকিউবেটর রিং ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া আজকে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা এসেছে। এর পরবর্তী ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে যদি কথা বলতে হয় লিক্স রয়েছে WWE থিমের উপর আমাদের এই যে ওয়ালের স্কিনটা রয়েছে এই লেজেন্ডারি ওয়ালের স্কিনটি নিয়ে তোমরা কিন্তু ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই ওয়াল স্কিন যদি কথা বলি এই ওয়াল স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। আর এটি বাদে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্রেজি লুক বলে যে ওয়ালের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের জন্য তোমরা কিন্তু আমাদের ভিনম বলে এই যে ওয়াল স্ক্রিনে দেখতে পারতেছো এটা কিন্তু তারা সিলেকশন করেছে। মোটামুটি 1000 থেকে 1500 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে কিন্তু এই 3টি ওয়াল বের করে নেওয়া যাবে। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের পাশাপাশি আমাদের WWE থিমের উপরে কিন্তু বান্ডেলের একটা রিং রয়্যাল ইভেন্টও তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেখানে রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে আমাদের WWE থিমের উপর কিন্তু মোট 4টা আইটেম রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের WWE থিমের উপর ডিজাইন করা ইমেল বান্ডেলটা। আমাদের রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের WWE থিমের উপর ডিজাইন করা এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু এই যে আমাদের সুপার কারের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে আমাদের WWE থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা হবে। একটু ভালোভাবে খেয়াল করে দেখো এই ইমোটের কিন্তু এক্সট্রা একটা ফিচারস আছে। কোমর থেকে যখন তুমি বেল্টটা খুলে উপরের দিকে ধরবা তখন কিন্তু তোমার আইডির নামটি তোমার মাথার উপরে কিন্তু দেখাবে। যতটুকু আপডেট রয়েছে এই বান্ডেলের রিং রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের এই মাসে অর্থাৎ জুলাই মাসেই কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া বর্তমানে আমাদের গেমের মধ্যে যে ইমোট রয়্যাল ইভেন্টটা চলতেছে এটা কিন্তু আর 2 দিন পর আমাদের গেম থেকে চলে যাবে। আর এটার পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্ট সম্পর্কে তোমরা সবাই জানো যেটা আসবে আমাদের 20 তারিখে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের এই ইমোট রয়্যাল ইভেন্টের জন্য মোট 3টা ইমোট কনফার্ম করা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রফি লাইট বলে এই ইমোটটা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা একটা ডু ইমোট হবে যে ডু ইমোটের কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি করা হয়েছে। ইমোটের কনসেপ্টের দিকে খেয়াল করে দেখা যায় দুজন ব্যক্তি কিন্তু আমাদের ট্রফি উঁচিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। তো ইমোটের কনসেপ্ট কিন্তু খারাপ না, তার পাশাপাশি আমি তোমাদের বললাম যে ইমোটের কিন্তু আমাদের যে কালার গ্রেডিং কিংবা অ্যানিমেশন সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আর এটি বাদে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে যে ইমোটটা রাখা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা শু শাইনিং ইমোটটা। এটাও কিন্তু আমাদের ডু একটি ইমোট যে ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি কথা বলতে অনেক বেশি ইউনিক। যেখানে গোল সেলিব্রেট করার পর আমাদের জুতা মুছে দেওয়ার কিন্তু একটি কনসেপ্ট দেখা যাচ্ছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টের জন্য তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লোল যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আপাতত ইমোট রয়্যাল
ইভেন্টের জন্য কিন্তু এই 3টি ইমোটই কিন্তু কনফার্ম। তা বাদে আমাদের চতুর্থ ইমোট কি আসতে পারে সে বিষয়ে কিন্তু এখনো গেইনা ফ্রি ফায়ার জানায়নি। এটা জানতে হলে অফিসিয়াল ব্যানার পর্যন্ত অপেক্ষা করতে হবে। অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। মোটামুটি 3 থেকে 3,500 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি ইমোট কিন্তু বের করে নেওয়া যাবে। আর এটার পরবর্তী যদি ইমোট রয়্যাল ইভেন্টের কথা বলি সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটা কিন্তু আমাদের পরবর্তী মাসে অর্থাৎ আগস্ট মাসে তোমরা আমাদের সামরাই থিমের উপর দেখতে পেয়ে যাবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের মোট 4টি ইমোট রাখা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্কারলেট ফিনিশ বলে একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটি কিন্তু আমাদের ব্লাড মুন থিমের উপর নতুন যে আমাদের সামরাই বান্ডেলগুলো আসতেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু ডিজাইন করা হয়েছে। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের হার্ট ব্রোকেন যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখার একটা কথা শোনা যাচ্ছে। খেয়াল করে দেখো প্রত্যেকটি ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ওল্ড একটি লেজেন্ডারি ইমোট কিন্তু রিটার্ন করা হচ্ছে। সেই ক্যাটাগরিতে কিন্তু আমাদের হার্ট ব্রোকেন ইমোটটাও কিন্তু আছে। আর এটি বাদে ইমোট রয়্যাল ইভেন্টের জন্য আমাদের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু এই যে আমাদের ওল্ড ইমোটটা দেখতে পারতেছো এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এট দ্য লাস্ট আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের জন্য কিন্তু আমাদের ডেঞ্জারাস গেম বলে এই ইমোটটাও কিন্তু রাখা হয়েছে। আর এই ইমোট রয়্যাল ইভেন্টের ডেটে যদি কথা বলি তাহলে তোমরা আগস্ট মাস অর্থাৎ পরবর্তী মাসে তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টটি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি আমাদের এই ইমোট রয়্যাল ইভেন্টের ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তোমরা কিন্তু অনেকে আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের আগস্ট মাসে বেবাসের রিভিউটি দেখতে চেয়েছো। তো এই যে এটা হচ্ছে আমাদের আগস্ট মাসের বেবাসের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের আগস্ট মাসের বেবাসে কিন্তু ফিমেল বান্ডেল। তো আগস্ট মাসের বেবাসটা কিন্তু আমাদের আপেলের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে, যার কারণে বান্ডেলে তোমরা কিন্তু আপেলের খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছ। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটি নর্মাল ব্যাকপ্যাকের স্কিন থাকবে, যেটা দেখতেও কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর ব্যাকপ্যাকের এই নর্মাল স্কিনটি ছাড়াও আমাদের আগস্ট মাসের বেবাসের মধ্যে আমাদের আগস্ট মাসের বেবাস রিলেটেড যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। আমাদের আগস্ট মাসের বেবাসের মধ্যে রাখা হয়েছে আমাদের জিপ গাড়ির একটি নর্মাল স্কিন, যেটা আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগে নাই। তো ভাই লেজেন্ডারি না, আর দ্বিতীয়ত কালার কম্বিনেশনটা খুব একটা সুন্দর ছিল। তবে জিপ গাড়ির স্কিনটা দেখতে লেজেন্ডারি না হলো আমাদের এই যে লুটবক্সের স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। লুটবক্সের স্কিনের কালার কম্বিনেশনও সুন্দর আছে, তার পাশাপাশি লুটবক্সের স্কিনটা দেখতেও কিন্তু লেজেন্ডারি আছে। আর লুটবক্সের স্কিন ছাড়াও আমাদের আগস্ট মাসে বেপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি গ্রেনেডের স্কিন রাখা হয়েছে, যে গ্রেনেডের স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটাই সুন্দর করা হয়েছে। গ্রেনেডের স্কিনটি ফাটার পর অনেকটা কিন্তু আমাদের কাঁচা আপেলের কিন্তু ইফেক্ট দিচ্ছে। এছাড়া আগস্ট মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের উইং স্ট্রাইকার নিয়ে কিন্তু একটি লেজেন্ডারি ওয়েপন দেখতে পেয়ে যাবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের কিন্তু মুভমেন্ট স্পিড মাইনাস। স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তার পাশাপাশি এটার অ্যাবিলিটি কিন্তু খারাপ দেওয়া হয়নি, অ্যাবিলিটি কিন্তু আমাদের ভালো দেওয়া হয়েছে। আর উইং স্ট্রাইকার নিয়ে স্কিনটির পাশাপাশি আমাদের আগস্ট মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের আগস্ট মাসের বেপাস রিলেটেড কিন্তু একটি আফতার থাকবে। আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের একটি মিলি ওয়েপন, আর মিলি ওয়েপনটির পাশাপাশি আমাদের বেপাসের মধ্যে রয়েছে একটি চশমা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটাও কিন্তু আমাদের আপেলের কালারের উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। চশমাটি ছাড়াও আগস্ট মাসের বেপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। আর ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের আগস্ট মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের আগস্ট মাসের বেপাস রিলেটেড এই যে সার্ভবোর্ড স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। অনেক সার্ভবোর্ড স্কিনটা দেখতে তো লেজেন্ডারি আছে, তার পাশাপাশি ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিক। তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আগস্ট মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়াল স্কিন রাখা হবে, যে ওয়াল স্কিনটা দেখতে কিন্তু আমাদের পাকা আপেল কেটে রাখার মতো, পাকা আপেল কেটে কেটে পিস পিস করে কিন্তু আমাদের এই ওয়াল স্কিনটা ডিজাইন করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট আগস্ট মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু আমাদের আগস্ট মাসের বেপাস রিলেটেড যে মেল বান্ডেলটা রয়েছে এই মেল বান্ডেলটা তো অ্যাভেলেবেল দেখতে পাবে। তো আমি যদি মেল বান্ডেলটার কথা বলি ভাই, আমার কাছে মেল বান্ডেলের প্যান্টটা ভালো লেগেছে, তবে জামাটা কিংবা আমার এটার ক্যাপটা খুব একটা ভালো লাগে না। তবে বান্ডেলটার কিছু পার্ট কিন্তু কম্বিনেশন করে পরাতে পারলে ভালোই লাগবে। এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো আপডেট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল স্পোর্টস ফাইনাল স্পেশাল আমাদের রিডিম কোড রিলেটেড আপডেট। আশা করি তোমরা সবাই জানো ফ্রি ফায়ার অলরেডি আমাদের ইভেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে EW26 অর্থাৎ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 26 এর কিন্তু আমাদের গ্র্যান্ড ফাইনাল অর্থাৎ পিক ডে কিন্তু 18 জুলাই। পিক ডে স্পেশাল 18 জুলাই হয় তোমরা একটি ফ্রি এক্সচেঞ্জ ইভেন্ট, আর তা না হয় কিন্তু একটি রিডিম কোড একদম ফ্রিতে পেয়ে যাবে। এখানে রিডিম কোডের মাধ্যমে কিংবা এক্সচেঞ্জ ইভেন্টের মাধ্যমে তোমরা মোট 4টা আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের EWC ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ক্যাপটি। এছাড়া তোমাদের ফ্রিতে দিবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ স্পেশাল ডিজাইন করা এই প্যারাশুটের স্কিনটা। প্যারাশুটের স্কিনের পাশাপাশি স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 স্পেশাল তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি ব্যাটের স্কিনটা দেখতে পারতেছো এটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট EWC অর্থাৎ আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল তোমরা কিন্তু এই যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো এটাও কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তুমি যদি ভেবে থাকো EWC ইভেন্ট স্পেশাল শুধুমাত্র ফ্রি ইভেন্টই আসবে, আমাদের কোনো রকম পেড ইভেন্ট আসবে না, তাহলে তুমি কিন্তু একদমই ভুল। EWC ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো পেড ইভেন্ট আসবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে EWC ইভেন্ট স্পেশাল ডিজাইন করা বান্ডেলের এই রিংডল ইভেন্ট। এখানে রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রেট রাখা হবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের স্পোর্টস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইমেল বান্ডেল। টু বি অনেস্ট আমার কাছে ইমেল বান্ডেলটা কিন্তু কোনো অংশে খারাপ লাগেনি। ইমেল বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। আর মেল বান্ডেলটি ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ
পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। ওয়ালের পাশাপাশি রিংডল ইভেন্টে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুট বক্সের স্কিন কিন্তু থাকবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের স্পোর্টস ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের ব্যাকপ্যাকের স্কিনটি দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল তারা করে দিবে। আর বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর এখানে শেষ নয়, স্পোর্টস থিমের উপরে কিন্তু আমাদের ওয়েপনের একটা রিংডল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রিংডল ইভেন্টের মেন ডিওট হিসেবে কিন্তু আমাদের উডপিকার গানের এই যে স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু রাখা হবে। আর উডপিকার ছাড়া আমাদের যতটুকু জানা গিয়েছে তোমরা কিন্তু আমাদের ইউএমপির ইনকিউবেটর যে টপ স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। পাশাপাশি উডপিকার গানের ইনকিউবেটর একটি স্কিন এন্ড হচ্ছে আমাদের ইউএমপির ইনকিউবেটরের কিন্তু আরেকটি স্কিন কিন্তু তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া লিক্স অনুসারে ই স্পোর্টস ইভেন্টগুলো চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের ওল্ড যে স্পোর্টস ইভেন্ট স্পেশাল বান্ডেলগুলো ডিজাইন করা হয়েছে, অর্থাৎ আমাদের A50C প্রো বান্ডেলের ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সনটা, এই দুটি ভার্সন তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের স্পোর্টস ইভেন্ট স্পেশাল A50C প্রো বান্ডেলটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা কে A50C প্রো বান্ডেলটি আমাদের রিংডল ইভেন্ট থেকে বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।